কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো না, আমি সব ভেঙে ফেলবো, সব কিছু ভেঙে ফেলবো। আমি এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ফেলবো, এই ফ্যামিলির সব কিছু নষ্ট করে দেবো আমি। প্রত্যেকটা মানুষ আজকে আমার দিকে আঙুল তুললো, আমাকে মিথ্যাবাদী প্রুফ করলো এই সাবস্ট্যান্ডার্ড রাধার জন্য। আন্টি আমার সাথে কি করে এটা করলো? আন্টি করলো, আন্টি আন্টি কি করে আমার সাথে? স্টপ ইট সারা, পাগলামিটা বন্ধ করো। ইনাফ। সেই তো স্টপ ইট। সেই তো এই বাড়ির একমাত্র পাগল তো আমি, এই ফ্যামিলির মধ্যে একমাত্র পাগল আমি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো আন্টি, এই বাড়িতে আমি কার জন্য আছি, কার ভরসায় আছি? তুমি জানো আমি তোমার জন্য একমাত্র এই বাড়িতে আছি, আর সেই তুমি আজকে আমার সাথে মিথ্যা করলে। কি করে পারলে তুমি আমার সাথে এটা করতে? কি করে পারলে তুমি বলো? আজকে ওই পায়েস কিনে আনার আইডিয়াটা কার ছিল? আমার ছিল না তোমার ছিল? বলো। কুল ডাউন, আমার কথা শুনবে তুমি? তার আগে তুমি আমার উত্তরটা দাও। তুমি কেন এরকম করলে সবার সামনে? কাকন দিয়ে তোমার সামনে, বাড়ির সবার সামনে আমাকে ফালতু বললো, তুমি সেটা শুনলে, উল্টে তুমি কাকন দিকে সাপোর্ট করলে কিন্তু আন্টি। সঙ্গে সঙ্গে তুমি দল বদল করে ফেললে। কেন করলে তুমি আমার সাথে? টেল মি না, টেল মি। যারা আমি তোমাকে এইটাই বোঝাবার চেষ্টা করছি, আজ যদি বাড়িতে জানাজানি হয়ে যেত যে পায়েস কেনার ব্যাপারে আমারও হাত আছে, তাহলে কি হতো? সবাই আমার এগেইনস্টে চলে যেত, আর তারপর আমি ফার্দার তোমাকে এই বাড়িতে কোনো হেল্প করতে পারতাম কি, বা সাপোর্ট করতে পারতাম? কিন্তু আমি এই সমস্ত কথা শুনতে চাই না আন্টি। আমার কথা এখনো শেষ হয়নি যারা, and don't get so excited. আর যারা যারা তোমাকে অপমান করেছে, যেদিন তুমি কৃষের বউ হয়ে এই বাড়িতে পা দেবে, তুমি প্রত্যেকটি অপমানের জবাব দেবে। ওকে? তুমি কেন একটা সোজা ব্যাপার বুঝতে পারছো না আন্টি? এরকম ভাবে যদি চলতে থাকে না, তাহলে রাধা প্রত্যেকটা মানুষকে এবারে ক্যাপচার করে নেবে, ইনক্লুডিং কৃষ ব্যানার্জি। তখন আমি কি করে কৃষের ওয়াইফ হয়ে এই বাড়িতে আসবো? টেল মি। নো যারা, তুমি ভুলে যাচ্ছ কৃষকে যখন আমরা আনছিলাম না হসপিটাল থেকে বাড়ি, রাধা আমার পা ধরে প্রতিজ্ঞা করেছিল যে কৃষ সুস্থ হলেই ওই বাড়ি ছেড়ে চলে যাবে। কৃষ তো এখন সুস্থ হয়ে যাচ্ছে, রাধাকে যেতে হবে। She has to go. যারা, একটু ধৈর্য রাখো প্লিজ। কিপ কুল অ্যান্ড কাম। No, Krish. Zara has crossed her limits this time. ও কিন্তু দিনকে দিন আমাদের জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। এবার কিন্তু ওকে ক্ষমা করা যাবে না ক্রিশ। তুই প্লিজ ওকে বল এখান থেকে চলে যেতে। আমি বুঝতে পারছি না দি, অ্যাকচুয়ালি যারা তো আমাদের ওপর ডিপেন্ড করে আমেরিকা থেকে কলকাতা এসেছে, আর এই মুহূর্তে ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলাটা খুব অকওয়ার্ড দেখায় না? আই মিন ওর মম ড্যাডও কাছে নেই। ওকে ঠিক আছে। না, আমার না গোড়ায় গলদ হয়ে গেছে, গোড়ায় গলদ হয়ে গেছে। আমি কি ভেবেছিলাম যে ওই ঝকঝকে স্মার্ট টকটক করে ইংরেজিতে কথা বলে জারার থেকে বরঞ্চ গ্রাম্য গবেট রাধা আমাদের বেশি কাজে লাগবে, তাই ও যদি এই বাড়িতে বউ হয়ে আসে আমাদের সুবিধে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? ওরে বাপরে বাপ, রাধা সে তো ধুরন্ধর জিনিস, জারাকে হাটে দুবার বেচে তিনবার কিনে নিয়ে চলে আসবে। ওরে বাপরে বাপ, ঠিক কথা বলেছো। না হলে দাদা কৃষ সেটা পারলো না, ওই ব্যাংকের লোক, পুলিশ, ওদের কাছে কিরকম ভাবে ও কথা বলে কিরকম গোল খাইয়ে দিলে দেখলে? ও ব্যবসার কাজ যেরকম ভাবে করছে না, তুমি দেখে নিও। এই 35 কোটি টাকার লোন না ও এমনি এমনি করে শোধ করে দেবে, আর বাড়ির শুধু লোক তখন হাতির 5 পা দেখবে। না না না, কিছুতেই হাতির 5 পা দেখতে দেওয়া যাবে না। কিছুতেই রাধা যাতে লোন শোধ করতে না পারে সেটা আমাকে দেখতে হবে, দেখতে হবে। আটকাবে কি করে? কি করে আটকাবে তুমি? তুমি বলো আটকাবে কি করে? আমি তো বলছি ও লোন শোধ করে 15 লাখ টাকার হিসেব চেয়ে বসবে তোমার কাছে, তুমি দেখে নিও। আর খেলাটা যদি আমি বদলে দিই, হ্যাঁ, আমি যদি অন্য একটা পরিকল্পনা করি। কি? আচ্ছা রাধা আমাদের কি বলতো? পতিব্রতা। সতী সাবিত্রী প্রতিব্রতা, তার কাছে কোনটা বড়? ব্যবসা, টাকা পয়সা? না, তার কাছে সবচেয়ে বড় তার স্বামী কৃষ। আমি যদি কৃষকে বিছানায় শুয়ে দিই তাহলে কি করবে? হ্যাঁ,
কি করবে? দাসীর মতো কৃষের ওই বিছানার পাশে বসে থাকবে, হ্যাঁ, নার্স হয়ে কৃষের সেবা করবে, ব্যবসা পত্র সমস্ত কিছু ভুলে যাবে ও। মানে মানে তুমি আবার অ্যাক্সিডেন্ট করাবে? না না না, দেখো আমি না রিপিট টেলিকাস্টটা পছন্দ করি না। আবার একটা নতুন খেলা, নতুন প্ল্যান, শুধু দেখতে থাকো। বলে নাকি ওষুধ ও ধন্বন্তরী মরার হাত থেকে মানুষকে বাঁচায়, কিন্তু আজ থেকে আমাদের কৃষ কুমার বাঁচার জন্য নয়, তিল তিল করে অসুস্থ হওয়ার জন্য ওই ওষুধগুলো খাবে। একবার ঠোকা খেলে সিংহ যায়, আরেকবার ঠুকুন ঠুকুন ঠুকুন। বড্ড বেশি বার বেড়ে গেছো তুমি রাধা। একটা কথা বুঝতেই পারছো না যে কৃষ শুধুমাত্র কাজের মোহে তোমার সঙ্গে জড়িয়ে পড়েছে, আর আমি যদি তোমার সেই কাজটাই সফল হতে না দিই, তখন আর এই কৃষের মোহটা তোমার উপর থাকবে না, খুব তাড়াতাড়ি কেটে যাবে। দাঁড়াও, তোমাদের এই রাত জেগে রাগী সোহাগী প্রজেক্ট করা আমি বার করছি। না না, হচ্ছে না, সার্কেলটা ঠিক হচ্ছে না। Why don't you use a compass? একটু দিন না কম্পাসটা। কেন? আপনি আমার হাতে কম্পাস ফুটিয়ে দিলেন কেন? আরে আজব তো, আমি কি ইচ্ছে করে ফুটিয়েছি নাকি? তুমি নিজে অন্য স্টেট অফ মাইন্ডে ছিলে, তাই ফুটে গেছে। আমি তো কাজ করছি, আমি তো একটু অন্যমনস্ক থাকবই, তাহলে আপনি দেওয়ার সময় একটু দেখে দেবেন না? অদ্ভুত তো। এই, আমি কি কাজ করছি না? তুমি নিজে সারাক্ষণ গোল গোল রসগোল্লা টপাটপ করে খেতে পারো, আর এখন গোল আঁকতে পারছো না। হচ্ছিল কাজের কথা, এর মধ্যে রসগোল্লা এলো কোথা থেকে? আচ্ছা, আপনার কি সবসময় আমাকে খাওয়ার খোটা না দিলে হয় না? আপনি তো দেখছি প্রচন্ড ঝগড়ুটে। হবই তো। তুমি জানো না, তোমার সঙ্গে থেকে থেকেই তো এই ঝগড়া করার হ্যাবিটটা হয়েছে আমার। নিন, ওষুধটা খেয়ে নিন, হাঁ করুন।